আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। বাসার সামনে রাস্তা কাটা, ঘুমতে উঠতে দিকে রাস্তায় চালিতে কইতে পারতাম না কোন দুনিয়াতে আসিলাম। আইলো এখন বাইরেতে তো হবেই, এখন কি করব, এগুলো উপর দিয়ে এখন বাইক নিতে হবে। আজকে অনেক দিন পরে ব্লগে আসলাম। আইরে আগে বাইক টানতে বাইর করে আনি, দাঁড়ান। মানে এটা কাটছে কোন সময় আমি কইতে পারতাম না, কেমনি কি হয়ে গেছে এটাও করতে পারতাম না, ঘুমিয়ে গেছিলাম। কোন একটা জীবনে আসি। ফার্স্টে তো পরশু দিন আমার বন্ধু একটার বাসার সামনে সেম এরকম করছে। তো ওর বাসার সামনে ইট ফালাইছিল, বড় বড় ইট। তো বাইক বাইর করতে পারে না, আমি মনে করছি আমিও পারবো না, কিন্তু এই কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। মানে সব কিছু সেটিং করে ফেলছে। মানে সকালবেলা দেখছিলাম ভালো, এখন দেখি অবস্থা, মানে সেট করে ফেলছে অর্ধেক প্রায়, কোনো প্যারা নাই। মানে প্রাইভেট কার চালাইতেছি, পুরো প্রাইভেট কার ফিলে বানায় রাখছি। কারণ যখন চাবি দিয়ে ঘুরায় আমার ওই যে মিটারটা আওয়াজ দেয়, পুরো একটা কার ভাইবস। ভাই কী যে বলবো, যখন ফ্যামিলি কোনো ইভেন্ট বা কোনো কিছু কাজে যদি দূরে কোথাও যাই, যখন আমি বাইক নিয়ে যাই না, বাইক নিয়ে তো আর পুরো গোষ্ঠী নিয়ে যাওয়া যায় না, তো যখন বাসে বা গাড়িতে যে কোনোভাবে যাই, তখন যখন আরেকজনকে দেখি না বাইক চালায়, ওফ কী যে ভাল লাগে। আর নিজের আফসোস হয়, আরে আমার বাইকটা নাই, এমনও তার অবস্থা কেন, তার মনে কে পিটছে। এখন যাচ্ছি, আজকে অনেক দিন পরে ব্লগে আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একদিন পরে ব্লগে আসছি, কারণ এতদিন সেট আপ বানাইছি কিন্তু সেট আপ অন করতে পারিনি। তা আজকে অন করছি, সেট আপ ঠিক করছি আজকে। যে মানে গোপ্রোর যে মাউন্টটা, ওই মাউন্ট 17 দিন লাগছে আসতে, আজকে পরশু দিন আসছে। দেন আমি কালকে লাগাইছি, ফিটিং করছি, আজকে ব্লগ করতে বেরিয়ে গেছি। এখন থেকে কন্টিনিউ পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেন আমি একটা অনলাইনে একটা জিনিস দেখছি, ওইটা অর্ডার দিয়েছিলাম, 17 দিন লাগছে আসতে। বাহির থেকে আসছে, আমি অর্ডার দিয়ে ফেলছি, আমি তো বুঝতে পারি নাই। তা আমার যে কার্ড থেকে আমি ডিরেক্ট ওই যে কী বলে ডিরেক্ট অর্ডার দিয়ে ফেলছি, তো আমার কার্ড থেকে টাকা কাটা নিছে। তা আমি তো বুঝতে পারিনি, প্রথমে পড়িনি, পরে না দেখতে পারতেছি এটা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট হয়ে আসবে। তা আমি তো বুঝতে পারিনি, পরে 17 দিন ওয়েট করার পরে আমার এই যে কি বলে গোপ্রো ক্লামটা আসছে, ওটা লাগানোর পরে গোপ্রো সেট আপ করছি। কত রকমের কি সিস্টেম করছি, কেউ যদি আমার ব্লগিং সেট আপটা দেখে, মানে একজন মোটো ব্লগার আর কিচ্ছু লাগবো না, আমার যদি মোটো ব্লগারের মানে সেট আপটা দেখে, সে খুশি হয়ে যাবে শুধু আমার হেলমেটটা পাইলে। কারণ আমি এমন সেট আপ দিছি, আমার হেলমেটের মধ্যে কেমন সেট আপ দেওয়া, আমার হেলমেটের বাম সাইডে দেখবেন কানের মতো একটা আছে, ওটাকে বলে কমিউনিকেটরের কাজ কি? কমিউনিকেটরের কাজ হচ্ছে, আমি এখন আমার ফোন দিয়ে যদি কেউ আমার কল দেয়, আমি জাস্ট এমনিটা ক্লিক করব, কল রিসিভ হয়ে যাবে। দেন হচ্ছে গান শুনতে পারবো, কথা বলতে পারবো। এখন যেভাবে আপনাদের সাথে কথা বলতেছি, এমন সেম আরেকটা মাইক আছে আমার হেলমেটের ভিতরে আমার টোটাল 2টা মাইক। একটা মাইক হচ্ছে কেউ কল দিলে কথা বলতে পারবো, গান শুনতে পারবো, তো ওই কমিউনিকেটরের সাথে মাইক। আর এক্সট্রা আরেকটা মাইক, ওটা হচ্ছে আমার যে আপনাদের সাথে কথা বলতেছি ওইটার মাইক। ফুল সেট আপ দাও আমার এখানে, এই যে ক্লাম, তারপরে হচ্ছে আমার গোপ্রো অ্যাডাপ্টার, দেন হচ্ছে মাইক, মানে এভরিথিং। আমার হেলমেটের একটা সেট আপ বানায় রাখছি পুরা। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে সেটিং দিছি। আর গোপ্রোর যে মাইকটা, ওটা বসাতে একটু প্যারা হয়, অনেকজনে জানে, কিন্তু আমি যে সেট আপ মারছি রে ভাই, কারণ আমি আজ পর্যন্ত কমিউনিকেটর আমার 6-7টা কিনা পড়ছে। তো 6-7টার কমিউনিকেটরের যে মাইকটা, ওই যে লোহার মতো একটা মাইক আছে, মাইক 2 রকম দেয়। একটা মাইক কমিউনিকেটরের সাথে 2টা মাইক দেয়। একটা মাইক দেয় হচ্ছে স্টিকার মতো লাগানো, আর একটা হচ্ছে এরকম ওই যে কেউ কনসার্ট বা কোনো কিছুতে কথা বলে যে কান থেকে একদম মুখ পর্যন্ত আসে না, ওইরকম। এরকম আমার কাছে 4-5টা পয়ডা আছে। তো আমি একটার কী করছি, ছেঁড়া মেয়েরা
কোনোরকম সেটিং মেটিং দিয়ে হেলমেটের ভিতরে ওই লোহাটারে বসাইয়া, না হেলমেটের কোনো ক্ষতি হয়নি, ওটার বসায়া দেন ওটার উপরে আমার যে ক্যামেরার যে মাইকটা, ওই মাইকটাকে ক্লিপ হিসেবে বসাই দিছি। পুরো ভিতরে একটা আলাদা একটা সেট আপ হয়ে গেছে আমার, মানে আমাদের সেই লাগতেছে। আমার সেট আপটা আমি দেখলাম, আমি পুরো অবাক হয়ে যাই। একটা দিন ভাবতেছি এই পোলাবেন ওদের সাথে একটা দিন ক্রিকেট খেলবো, প্রতিদিন দেখি খেলবো করে আর থাকে না। কারণ আমি তো সবাই ঘুম থেকে উঠি না, কারণ সবাই জানে আমি ঘুম থেকে উঠি 2টা-3টা বাজে, এমন নবাব সিরাজউদ্দৌলা আর কি। তো এমন কারণে আমি মানে আমার যে কাজ থাকে আমি আবার তাড়াতাড়ি উঠে যাই। এই কয়দিন টানা 4-5 দিন আমি টানা সকাল 9টা বাজে উঠতেছি। ঘুম তো আমার 5টা-6টা বাজে, দেন উঠি 9টা বাজে। উঠে আমি বিভিন্ন কাজটা সব কিছু সারছিলাম, আমাদের ওই জায়গা জমিনের জায়গা এগুলা সব কিছু শেষ করছি। তারপরে তো হচ্ছে সয়েল টেস্ট, তারপরে তো হচ্ছে পাসপোর্টের মেয়াদ বাড়ানো, বিভিন্ন এভরিথিং সব কিছু করছি। করার শেষে দেন আজকে একটু ফ্রি হয়েছি। আল্লাহ জানে আমার নসিবে তো আবার সুখ জিনিসটা নাই, একটু পরে ভালো একটু পরে খারাপ, এই কারণে আর কি সব কিছু করলাম। আর আপনাদের সবাইদেরকে একটা কথা বলতে চাই, যেমন আমি দেখছি বাংলাদেশের যে একটা পরিস্থিতি, হ্যাঁ আমি তো সৌদি আরবে ছিলাম, আমি দেখছি সৌদি আরবে যেমন আপনি যদি খুন করেন বা কোনো কিছু করেন না, দাঁড়ান ওর সাথে কথা বলে। আরে এম্বা কাকা কি অবস্থা? তো কাকা মানে যখন মনে করবেন আমগো কালীবাড়ি স্কুলের ছিল, দারওয়ানা ছিল এম্বা কাকু। আমি তো সৌদিতে ছিলাম, সৌদিতে যখন ছিলাম তখন আমি দেখছি সৌদি পুলিশ থেকে শুরু করে যত বড় বড় মাফিয়াই হোক না কেন, তারা ফ্যামিলিকে অনেক প্রায়োরিটি দেয়। একটা ফ্যামিলি থাকা মানে কি অবস্থা, একটা ফ্যামিলি থাকা মানে অনেক কিছু। তাই বাংলাদেশে যারা আমার ব্লগ দেখতেছেন তারা একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, ফ্যামিলি অলওয়েজ ফ্যামিলি। আপনি একটা ছেলের সাথে মারামারি করতেছেন, মাঝ রাস্তার মধ্যে তর্কাতর্কি হয়েছে, ওর সাথে একটা ছেলে আছে, ওর সাথে ওর ফ্যামিলি আছে, আপনি ওই ছেলেকে ছেড়ে দেবেন, কিছু বলবেন না, কারণ ফ্যামিলি আছে। ফ্যামিলির ক্ষেত্রেও ওদেরকে ছেড়ে দেবেন, কারণ ফ্যামিলিকে যত সম্মান দিবেন তত সম্মানটাই আপনি ঠিক পাবেন। মানে আপনি আপনি তো একদিন না একদিন ফ্যামিলি নিয়ে বেরোবেন অবশ্যই, শুধু যে আরেকজন ফ্যামিলি নিয়ে বেরোবে এমন না, আপনিও তো ফ্যামিলি নিয়ে বেরোবেন। এই ফ্যামিলি নিয়ে বেরোনোর কারণে না অলওয়েজ ফ্যামিলিকে আপনারা কি বলে, ফ্যামিলিকে আপনারা প্রায়োরিটি দিবেন, কারণ আপনারও ফ্যামিলি আছে, সবার জন্য আপনার ফ্যামিলিকেও করে কি বলে। আরে